বন্ধুরা আজকে কথা বলবো দ্য রানিং ম্যান মুভিটাকে নিয়ে। তো বইটা কেমন লাগলো তারই একটা ছেঁড়াকাটা এবং একটা ওভারঅল রিভিউ দিতে চলেছি। তো সবার আগে ইন্ট্রোতে দিনই। আর তো হাই যিশু, আমি যিশু আর তোমরা দেখছো চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইবটা করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে দাও। তোমাদের সাপোর্টই তো আমাকে উদ্বুদ্ধ করে বিভিন্ন নতুন নতুন মুভি দেখাবো, সেগুলো তোমাদের কাছে নিয়ে এসে সেটা রিভিউ করার। তো প্লিজ সাবস্ক্রাইবটা করো। তো দেখা হচ্ছে ইন্টার পরে, ইন্ট্রো দিয়ে আসছি। আজকে আমরা কথা বলছি এডগার রাইট পরিচালিত এবং গ্লেন পাওয়েল অভিনীত বহু আলোচিত নতুন সাইফাই অ্যাকশন থ্রিলার দ্য রানিং ম্যানকে নিয়ে। এটা স্টিফেন কিং এর উপন্যাস থেকে আসা একটা নতুন অ্যাডাপ্টেশন, যা আবার 1987 সালের যে আর্নল্ড যে ক্লাসিক ছবিটা তার রিমেক। তাহলে রাইটের সিগনেচার স্টাইল আর পাওয়েলের চাম কি এই ডিস্টোপিয়ান থ্রিলারটাকে একটা ফ্রেশ টুইস্ট দিতে পারলো? তো চলো দেখছি। আচ্ছা, কেন সিনেমাটা দেখা যেতে পারে? তোমরা যদি এডগার রাইটের বেবি ড্রাইভার দেখে থাকো তাহলে জানবে সিনেমাটার এনার্জি কেমন ছিল। এবং এই ছবিতেও, মানে ওই ছবিটাতেও বেশিরভাগ জায়গায় ফার্স্ট পেজ, প্রথম দিকটা একটু স্লো হলো। একবার বেন রিচার্ড যখন গেমের মধ্যে ঢোকে তখন থেকে অ্যাকশন সিকোয়েন্সগুলো সত্যি কেনেটিক এবং ফুল থ্রোটল হয়ে যায়। কেন সিনেমাটা দেখা যেতে পারে? তোমরা যদি এডগার রাইটের বেবি ড্রাইভার দেখে থাকো তাহলে জানবে যে সেই সিনেমাটা এনার্জি কেমন ছিল। আর এই ছবিতেও বেশিরভাগ জায়গায় ফার্স্ট পেজ, প্রথম দিকটা একটু স্লো হলো। একবার বেন রিচার্ড মানে গ্লেন পাওয়েল অভিনীত যে বেন রিচার্ড চরিত্রটা যখন গেমের মধ্যে ঢোকে তখন থেকে অ্যাকশন সিকোয়েন্সগুলো সত্যি কিনেটিক এবং ফুল থ্রোটল হয়ে যায়। মুভি আরও একটা প্লাস পয়েন্ট হলো চমৎকার কাস্টিং পারফরমেন্স। গ্লেন পাওয়েল তো হতাশ করেনি না, একজন নিরুপায় এবং কিন্তু রেগে যাওয়া আবার চরিত্রে সে দারুণ ফিট। আর গেম শোর হোস্ট ড্যামন ক্লিয়ানের চরিত্রে জর্জ ব্রলিনকে দেখে মনে হবে যে যেন তিনি নিজের চরিত্রে সম্পূর্ণ মজে আছেন। খুবই এন্টারটেনিং এবং খুবই সুন্দর পারফরমেন্স তিনি করেছেন। এখানে খুব সুন্দরভাবে মডার্ন স্যাটিয়ারকে ইউজ করা হয়েছে। পুরোনো ভার্সন বা উপন্যাসের থিম তো ছিলই, কিন্তু রাইটের রিমেককে সোশ্যাল মিডিয়া ডিপ ফেক ভিডিও আর 24/7 স্পেকটাকেলের মাধ্যমে একদম 2025-এর উপযোগী করে তুলেছেন এই মুভিটাকে। মিডিয়া ম্যানিপুলেশন নিয়ে এর মন্তব্য খুবই রেলিভেন্ট লেগেছে আমার। এবার আসবে কিছু নেগেটিভ ইস্যুতে, অর্থাৎ কোথায় কোথায় একটু আমার খামতি লেগেছে, তো সেই দিকগুলো একটু তুলে ধরছি। নেগেটিভ দিকে সবার আগে যেটা বলতেই হবে সেটা হলো রাইটের সিগনেচার স্টাইল এখানে খুব বড়ভাবে মিসিং। রাইটের কর্নেটো ট্রায়োলজি বা হট ফাজের মতো যে ঘড়ি কলের মতো নিখুঁত এডিটিং বা ডায়লগ এখানে মিস করলাম। সিনেমাটা যথেষ্ট এন্টারটেনিং হলেও তার অন্যান্য ছবির তুলনায় এটা একটু স্টুডিও ম্যান্ডেটেড বা সাধারণ লেগেছে বলে বলবো। এরপর যেটা বলবো সেটা হলো থিমের গভীরতা। স্টিফেন কিং এর উপন্যাসে যে গাঢ় এবং অস্বস্তিকর ডিস্টোপিয়ান দিকটা ছিল সেটা অ্যাকশন আর পপকর্ন এন্টারটেনমেন্টের ভিড়ে কিছুটা হারিয়েই গেছে। ছবিটা মজা দেয় কিন্তু সেই গভীর মেন্টাল প্রেশার বা ডার্কনেসটা সেভাবে ফিল করতে পারলাম না। আর আরও একটা নেগেটিভ ইস্যু হলো এর অ্যান্টি ক্লাইম্যাকটিক এন্ডিং। এই ছবিটা শেষ পর্যন্ত সেই রেভলিউশনের দিকটা ঠিকমতো গুছিয়ে আনতেই পারেনি এবং এন্ডিংটা একটু অ্যান্টি ক্লাইম্যাকটিক মনে হয়েছে। আচ্ছা, এবার ফাইনাল ভার্ডিক্টটাও দিয়ে নিই। মুভিটা আলটিমেটলি দেখবে কি দেখবে না, দেখো দ্য রানিং ম্যান হয়তো এডগার রাইটের সেরা কাজ নয়, কিন্তু এটা একটা ওয়াচেবল ডার্কলি স্যাটারিক্যাল রিমেক। তুমি যদি ননস্টপ অ্যাকশন বা ফার্স্ট পেজ থ্রিলার পছন্দ করো তাহলে তোমার জন্য এটা মাস্ট ওয়াচ। আর যদি এডগার রাইটের সব সিনেমা ভালো লাগে এবং গ্লেন পাওয়েলের ফ্যান হও তাহলে একবার দেখে ফেলতেই পারো, ডিসঅ্যাপয়েন্টেড হবে না। ওকে, তো যারা মুভিটা এতক্ষণে দেখে নিয়েছো তারা কমেন্টে জানাও তোমরা অরিজিনালটা বেশি পছন্দ করেছিলে নাকি এই অ্যাডাপ্টেশনটা তোমাদের ভালো লাগলো। আর এই ছিল আমার দ্য রানিং ম্যান মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো তাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও। আর এই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো করেই দিও আর তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।